প্রতি কেজি 15-16 টাকা বিক্রি হচ্ছে পাবনার পেঁয়াজ। প্রতি কেজি 15 থেকে 16 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাবনার পেঁয়াজ। আজ 3 মার্চ, আজ 2 রোজা। রোজা নামলেই অবস্থা খারাপ হতে শুরু করলো আজকের বাজার। এতটাই হতাশ পাবনার কৃষকরা, পেঁয়াজ লাগায় গলার কাটা হয়ে গেছে। দর্শক, আপনার সাথে থাকুন, আমরা ব্যাপারে বাজার কথা বলবো। কৃষকের কান্না দেখার কেউ নাই, কৃষকের কাজে যাওয়ার লোক নাই। এই অবস্থা এমন এমন মানে আরো পরিস্থিতি এদের ভাই করছে যে আমার পেশ করা ভাই নেয় বেশি দেশের পরিস্থিতি ভাই এই যে ব্যাপারীদের কাছে লাগে আগে যাও গাড়ি সেটা এত পরিস্থিতি খারাপ। হ্যাঁ, তাহলে কি এবার পাবনার কৃষকরা আবারও হতাশ হয়ে গেল ভাই? হ্যাঁ, পাবনার কৃষক আবার হতাশ। এই বছরটাই শুরু হলো ধরা থেকে শুরু। হ্যাঁ, প্রথমে তো শুরু পেঁয়াজ শুরু, আলু শুরু, দানা শুরু, সব গেলে লসের লস চলতেছে, যাবেই লস হবে। হ্যাঁ, আপনি তো দেখছি আপনি তো অনেক পেঁয়াজ কিনেন। হ্যাঁ, অনেক পেঁয়াজ আজকে আপনি দেখবেন 8, 10, 15 বস্তা কিনেছেন। 15টা কিনে বাদ কিনেছেন। আসলে এত কম কেনার কারণটা কি বলেন তো? খায় না, মোকামে গেলে পরে খায় না, তাও রোজা লাগছে, রোজার জন্য আরো স্টপ করে গেছে। যেভাবে পিস যাচ্ছে মোটামুটি কথা লাভ হচ্ছে না, বুঝছে? লাভ তাহলে আপনারাও কিনতে পাচ্ছেন না, ভয় খাই। আমরা ভয় আছে লস। আর কৃষকরা দেখতে পাচ্ছি দাঁড়ায় আছে, কেনার লোক নাই। হ্যাঁ, কৃষকের আটে এমন পরিস্থিতি পিস জমাইছে, মানে শেষ করতেছে, বুঝছেন? হ্যাঁ, শেষ করার জন্য পিস আসলে নাই। যদি এই যে পেঁয়াজটা কিনেছেন আজকে সর্বোচ্চ কত কিনছেন? সর্বনিচে আছে 400 আর উপরে আছে 1100। আরে আলিটা 1200 1300। ওটা খাওয়ার লোক নাই। ওটা আছে, ওটা ভালো 15-20 টাকা কেজি এখন বর্তমানে বাজার। এই অবস্থায় আরে আল্লাহ রে, কৃষকরা দাঁড়ায় আছে, কিনতে পারছে আছে, আমরাই দাঁড়া লইছি, কৃষকেরা তাহা লইছি, কিন্তু আমরা কিনতে ভয়ঙ্কর অবস্থা। আমার সরকারের কি বলতে চাচ্ছেন? সরকারের কি কব বালের পিস এখন মানুষের সাথে এখনো আছে, বুঝছেন? দেশের পেঁয়াজ এখনো আছে, সেই জন্য বাজার এরকম অন্য জায়গায় মোকাম পিস ধরতেছে না, লেসছে না। আরে আল্লাহ রে, অবস্থা তো কাহিল। অবস্থা কাহিল। রসুনের কিন্তু গেল আছে। রসুন কত? এটা 3000 কিনছে মাথা। 3000 কিনছেন? দাম রসুন দাম কত? তাহলে কি আছে কি পেঁয়াজ সব বাসায় নিয়ে যাচ্ছে? সব দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখে এবার সব পিস দেখা যাচ্ছে, পড়ায় ফিদি দেখা চলে, গাড়ি দেখতে সব পাঁচ দেখা চলে যাচ্ছে। আমার গাড়ি থেকে নামাচ্ছে না, গাড়ি থেকে নামাচ্ছে না, এই অবস্থা। আরে আলু পেঁয়াজ তো 2-4 দিন পরে উঠবে। আলু কিনেছিলাম কাল, কিনছিলেন? হ্যাঁ, 1200-1300। হালি যদি 15 দিন পর একদম ফুল লেগে যাবে, একদম ফুল না 15 দিন, সামনে সপ্তাহে মানে ফুল লেগে যাবে। তাহলে ওটা কি 1200 টাকা কমে আসবে? মানে কমে যাবে, ওটাও 1700, 1100। মানে তো 20 নয়া মোল করা লেহেন হবে, 20 মোল করা লেহেন হবে। কৃষকের কান্না দেখার কেউ নেই, মানে অতিরিক্ত মানে চাপ পড়ছে, কৃষক শেষ। আরে আল্লাহ, বেকার অবস্থা। পাবনার কৃষক একদম সে পাবনা পিস যারা আবাদ করছে টাকারে মানে এমন পরিস্থিতি খারাপ। হ্যাঁ, টাকারে মানে এবার প্রচুর পরিমাণ লস যাবে। হ্যাঁ, প্রচুর পরিমাণ এই বছরটা দড়ি যাবে। আরে অবস্থা, কৃষকদের চোখ দিয়ে পানি বাড়াচ্ছে না, পানি ফুরিয়ে গেছে কানতে কানতে। দাদা ভাই, আজকে আমরা কোন হাটে আছি? আমরা ধুলাউড়ি হাটে আছি, সাতিয়া পাবনা। আজকে অবস্থা ধুলাউড়ি হাটে অবস্থা আসলে খারাপ, দেখি আমারই মন খারাপ। পুরো বর্ষা নেমে গেল। আমার মন এত পিস লইছে, আমরা কিনতেছি না, অন্য ব্যাপারেও কিনতেছে না। নিম টিম কিনবি, ওই বাল চলে না, নিব কেউ হরি, বুঝছে? চলার মনে কোনো পরিস্থিতি নাই। এখানে দেখলাম হঠাৎ করে এরকম ধস নেমে গেল। এখন 10 টাকা পিস, সব কিছু একটু দাম বাড়বে আর ঘুরি একবার চাপা তুইছে। লাস্ট টাইম দেখছে যে কেরে পিস তো আর দাম বাড়ে না, এখন একবার চাপা দিলে কৃষক লয়ে আইছে, এ তো রয়েছে ডাফারেও লেগছে না। তারপর বলেছে রোজা তারা কম খাচ্ছে, বুঝছে? দুরার আগে যে পিসটা খাইছে এখন সে পিস খাচ্ছে টোটাল ধরা। হ্যাঁ, মানে এখন গম পাড়ি যাচ্ছে, 8 বাজার বন্ধ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। প্রিয় দর্শক, ব্যাপারীরাও মন খারাপ, কৃষকদেরও মন খারাপ। বাজার এতটাই পরিস্থিতি খারাপ, 15-20 টাকা কেজি, তাও লেয়ার লোক নাই, কেনার লোক নাই। ধুলাউড়ি হাট, সাতিয়া পাবনা পেঁয়াজের হাট। কৃষকরা দাঁড়িয়ে আছে, একটা মহাজন ব্যাপারীরাও তার কাছে যাচ্ছে না, এতটাই পরিস্থিতি খারাপ। তো দর্শক, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। পাবনার পরিস্থিতি খারাপ, পাবনার কৃষকদের অবস্থা খারাপ। ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে ভিডিওটির মাধ্যমে যেন আমরা জানতে পারি, যেন যারা দায়িত্ববান ব্যক্তি আছে বাংলাদেশের, তাদের কাছে যেন পৌঁছায় ভিডিওটি।
যেন তারা দেখে অবস্থা কতটুকু ভয়াবহ। বাইরের পেঁয়াজ আমাদের দরকার নাই বাংলাদেশে, যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজেই চলবে সারা বাংলাদেশ। প্রিয় দর্শক, আমরা পাবনা ধুলারে হাট থেকে চালচিত্র টিভির মাধ্যমে সম্প্রচার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই স্যার বাপ্পি, পাবনা পেঁয়াজের হাট। আল্লাহ হাফেজ।